হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরে গেছো আজকের তোমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের CC12, যেটি মূলত উইমেন্স রাইটিংকে নিয়ে। তো তারই উপরে আমি কিন্তু একটা নোটস প্রোভাইড করব তোমাদের। তো নোটসে কী কী থাকবে, নোটসটা তোমরা কেন পারচেস করবে, ঠিক আছে, সমস্ত বিষয় কিন্তু তোমাদের একদম আমি ডিটেলসে জানিয়ে দেবো। তাই এবং একদম মন দিয়ে কথাগুলি শোনো সবাই, এবং ভিডিওর একদম শেষ অবধি আমার সাথে থেকো। তো প্রথমে যে কটি কথা বলার, আমি কিন্তু আগে CC11 অ্যান্ড একটা ভিডিও প্রোভাইড করেছি এবং নোটস। তোমরা এখনও যারা কিন্তু ডিলেমায় আছো নেবে কি নেবে না, নিয়ে নাও। খুব কম দামে একটা নোটস আমি প্রোভাইড করছি, তোমরা উপকৃত হবে। নিয়ে নাও, ওটা দিয়ে পড়াশোনা করো। ওটা গেল CC11। আমি আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে CC12, যেটা মূলত উইমেন্স রাইটিংকে নিয়ে। তো বেসিক্যালি কেন আনলাম আমি, বিকজ তোমাদের জন্যেই। অ্যাকচুয়ালি তোমরা বিভিন্নভাবে আমাকে SMS করছো, ফোন করছো, মেল করছো। তো আমি কিন্তু আর এইগুলো দেখে আমার একটা এপিফেনি হলো যে আমার মনে হচ্ছে যে আমার মানে দায়িত্বটা আমার মনে হয় অনেকটা বেশি ছিল এবারে। কারণ আমি তোমাদেরকে এমন একটা জায়গায় আগের সেমিস্টারে আমি নিয়ে যেতে পেরেছিলাম। তোমাদের অনেকে উপকৃত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো এবারেও কিছু না কিছু দায়িত্ব আমার মধ্যে থেকে গেছে। তো মূলত সেইখান থেকে দাঁড়িয়েই আমার এই রিয়েলাইজেশন হলো যে অন্তত তোমাদের জন্য কিছু করার, কিছু ভাবার। তাই আমারও খুব ব্যস্ততার মধ্যে আমি কিন্তু তোমাদের এই নোটসগুলো প্রোভাইড করছি। ওকে, খুব খেটে খুঁটে বানিয়ে। আর নোটসগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম সম্পূর্ণ নিজস্বতা আছে নোটসের লেখা থেকে শুরু করে পুরো নোটসের ভেতরে। তো এটা ভাবার কোনো দরকারই নেই যে আমি কিন্তু কোনো আলাদা জায়গা থেকে নোটস তোমাদের টুকে দিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ নিজস্ব ভাবে তৈরি করা। তাই তোমরা নোটসটা অবশ্যই পারচেস করো। খুব মিনিমাল একটা প্রাইস সবার কথা ভেবেই কিন্তু রাখা হয়েছে। তো এইবারে CC12-এর মূলত তোমরা জানো উইমেন্স রাইটিং রয়েছে। তো উইমেন্স রাইটিংয়ের ক্যাটাগরিতে কী কী টপিক রয়েছে আমি একবার তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমরা জানো, বাট তবু আমি বলে দিচ্ছি। প্রথমে পোয়েট্রি সেকশানে রয়েছে এমিলি ডিকিনসনের দুটো পোয়েম, আই ক্যানট লিভ উইথ ইউ অ্যান্ড আই এম ওয়াইফ, আই হ্যাভ ফিনিশড দ্যাট। তো এগুলো মূলত ওই ফেমিনিজম, ঠিক আছে, ওই সব জাতীয় জিনিস থেকে লেখা। এগুলো তো পোয়েম, মানে লাইন বাই লাইন অ্যানালাইসিস আছে, কমেন্ট আসবে তোমাদের। এই সব জিনিস তো লিখতেই হবে। আর এই যে ওয়াইফ আর উইমেনের মধ্যে যে একটা সম্পর্ক, বা এই যে ডিলেমা এমিলি ডিকিনসন বোঝাতে চেয়েছেন, এই সব বড় প্রশ্নও কিন্তু আসে। তাই এইগুলো আমার নোটসের মধ্যে আমি সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। ওকে, লেডি ল্যাজারাস আছে, এটা তোমাদের নতুন এবারে দিয়েছে। লেডি ল্যাজারাস থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট লাইন আছে, কোটেশন বা কনফেশনাল পোয়েট্রি, এগুলো সবই কিন্তু আমি লিখে দিয়েছি নোটসের ভেতরে। তারপর ইউনিস ডিসুজার আছে অ্যাডভাইস টু ওয়েমেন, একটা খুব শর্ট একটা পোয়েম রয়েছে, বাট এর ইনার মিনিং কিন্তু অনেকটাই। তোমরা জানো, যারা পড়েছো তোমরা জানো, ইউনিস ডিসুজার কিন্তু এই পোয়েমের মধ্যে দিয়ে উইমেনদেরকে কিছু অ্যাডভাইস দিয়েছেন। ওকে, উইমেনদেরকে বলেছেন ক্যাট, মানে ওই ক্যাটের মেটাফোর ইউজ করেছেন। তোমরা জানো আমি এগুলো কিন্তু সুন্দরভাবে আমার নোটসে সাজিয়ে দিয়েছি, 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস। ওকে, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর একটা কথা বলবো, CC11টা আমি যেভাবে করেছিলাম, খুব একটা ভালো হয়তো আমি আউটপুট দিতে পারিনি, কারণ ব্যস্ততার মধ্যে আমার হয়ে ওঠেনি। বাট আমি এটুকু বলবো, CC12টা কিন্তু আমি ভালোভাবে সাজাতে পেরেছি। তাই তোমরা অবশ্যই পারচেস করো। আর 2 মার্কস আমি অনেক প্রশ্ন বানাতে পেরেছি, মনের মতো হয়েছে নোটসটা। তাই তোমরা সবাই নাও প্রত্যেকে। ওকে, নেক্সট ফিকশানে তোমরা জানো দুটো আছে, দুটোই করতে হবে, খুব ইম্পর্টেন্ট দুটো। দ্রৌপদী আছে মহেশ্বেতা দেবী, আর একটা টনি মরিসনের রয়েছে বিলাভেট। তো এই দুটো থেকেও বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন কিছু আছে। এবং বেসিক্যালি এই ফিকশান থেকে আমি শর্ট প্রশ্ন কম দিয়েছি, কারণ এগুলো থেকে শর্ট প্রশ্ন লাগানো বা সেভাবে যায় না, কারণ এগুলো তোমাদের গল্পে পড়তে হবে। তাই এগুলো থেকে লং প্রশ্ন লেখা আছে, কিছু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন লেখা আছে, এবং বাদবাকি শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের টেক্সট পড়ে জানতে হবে। ওকে, সো এইবারে আমরা যাব নন ফিকশান। 3টে নন ফিকশান রয়েছে, খুব ইম্পর্টেন্ট 3টে, কোনোটাকে স্কিপ করা যাবে না। তার মধ্যে তোমাদের ভার্জিনিয়া উলফ রয়েছে, রুম অফ ওয়ান্স ওনের চ্যাপ্টার 1 রয়েছে, এটা ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে তোমাদেরকে। বেবি কামলে রয়েছে দ্য প্রিজন উই ব্রোক, এটাও রয়েছে আমার। এটার থেকে শর্ট প্রশ্ন, লং প্রশ্ন, 5 মার্কস সব দেওয়া আছে। ওকে, রাজসুন্দরী দেবী একটা ইম্পর্টেন্ট জায়গা কিন্তু তোমাদের উইমেন্স রাইটিংয়ে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন পাবে, 5 মার্কস পাবে, 10 মার্কস পাবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমার খাতায় যে নোটসটা আছে, আমার নোটসটাই কিন্তু এইভাবেই সাজানো আছে। 2 মার্কসের দেওয়া আছে, 5 মার্কসের ইম্পর্টেন্ট দেওয়া আছে, 10 মার্কসের এমন একটা প্রশ্ন রেডি করে দেওয়া আছে, তোমরা যাই প্রশ্ন আসবে ওইটা লিখলে কিন্তু হয়ে যাবে।
হ্যাঁ, আনলেস ওটা না ঘুরিয়ে দেয়, মানে সাপোজ ধরো দিয়ে দিল কনসিডার রাজসুন্দরী দেবীজ আমার জীবন অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, ওকে, এরকম দিলে কিন্তু সেই লেখাটা হবে না। যদি সোসাইটি দেয় বা কিভাবে এই যে তৎকালীন মহিলাদের যে একটা কি বলবো, মহিলাদের যে একটা পড়াশোনা করতে না দেওয়া বা এই যে বেঁধে রাখার একটা ব্যাপার, মানে সে সোসাইটি চলে আসছে, ওকে। তো এই জিনিসগুলো এমন একটা উত্তর বানানো আছে, যা লিখবে ওটাই হবে। আর শর্ট প্রশ্ন, কিছু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন দিয়েছি আমি, যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, তো আমি এগুলো কিন্তু বানিয়ে দিয়েছি, ওকে। তো ওভারঅল এই ছিল তোমাদের কিন্তু CC12 উইমেন্স রাইটিং। আশা করি তোমরা বুঝতে পারলে যে কেন কিভাবে নোটসটা নেবে বা কি করবে না করবে। আমি বললাম তোমাদেরকে যে এই বিষয়গুলো আমি লিখেছি, সমস্ত জিনিসগুলো সাজিয়ে দিয়েছি, তোমরা নিয়ে জাস্ট শুধু তোমাদেরকে পড়তে হবে, পুরো এর বাইরে কোনো কিছু আসবে না। শর্ট প্রশ্ন থেকে শুরু করে লং প্রশ্ন থেকে শুরু করে বাইরে যদি প্রশ্ন ঘুরিয়ে দেয়, আনসার একই হবে, ওকে। তাই যারা এখনও ডিলেমায় আছো নিয়ে নাও, আমি সব জায়গায় আমার নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশান বক্স বলো, কমেন্টের পিনে কমেন্ট করে দিচ্ছি আমি, ওখানে আমার নাম্বার পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ আমাকে করো, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। কত কী টাকা আমি এখানে বলছি না, খুব মিনিমাল প্রাইস, সবার কথা ভেবেই এই জিনিসটা করা হয়েছে, ঠিক আছে। ওটাকে নিয়ে ভাবার কোনো জায়গা নেই। আর এটুকু কথা বলবো, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু লং প্রশ্ন 5 মার্কস পেয়ে গেলে 2 মার্কস ট্যাকেল করা একটু চাপের হবে। তাই এই জায়গাগুলো আমার মনে হয় না টাকা পয়সাকে নিয়ে ভাবতে গিয়ে এই জায়গাগুলো করা ঠিক হবে। যাদের এখনও যারা প্রিপারেশন নিয়েছো, প্রিপেয়ার হয়ে গেছো, ওদের কথা আলাদা। যারা এখনও সেইভাবে প্রিপেয়ার হতে পারোনি, অনেক সময় আছে, নোটসটা নিয়ে ধীরে সুস্থে টেক্সটগুলো ধীরে ধীরে পড়ে আমার ওই নোটসটা পড়ে নাও, দেখবে খুব ভালো একটা মার্কস চলে আসবে, ওকে। সো বেসিক্যালি এটাই বলার ছিল আমার। আর বাদবাকি তোমরা ডিটেলসটা কত টাকা দিয়ে জিনিসটা নিতে হবে বা কী করতে হবে আমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওটাই আমাকে SMS করলে আমি ডিটেলস সব পাঠিয়ে দিচ্ছি, ওকে। তো ওটাকে নিয়ে আর ভাবার কোনো ব্যাপার নেই। আরও তো যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা আমাকে জানাতে পারো। আমি কিন্তু দেখো মানে সময়ের অভাবে আমি পার্টিকুলারলি ইউটিউবে আসতে পারছি না, তাই আমি CC11-এর একটা জায়গা করেছি আগের ভিডিওতে, একটা নোটসের মাধ্যমে সমস্ত জিনিস দেওয়ার চেষ্টা করেছি, ওটা তোমরা নিয়ে নিতে পারো যারা এখনও নাওনি। এবং আজকে আমি করলাম CC12। যারা এখনও CC12 নিবে ভাবছো বা নেবে না বা কী করবে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, CC12টাও নিয়ে নাও। তাহলে দেখো 4টে পেপারের মধ্যে তোমাদের 2টো পেপার কিন্তু নেওয়া হয়ে গেল। 2টো পেপার আস্তে আস্তে রেডি করো। বাদবাকি আমি DSC 1 DSC 2 আমিও চেষ্টা করছি, কারণ খুব কম সময়ের ব্যবধানে আমি কিন্তু এই বড় বড় 2টো পেপার, বড় বড় 2টো ইউনিট কিন্তু তোমাদেরকে আমি রেডি করে দিলাম। আর এগুলো কিন্তু এমনি প্রশ্ন নয়, সব প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে বা অনেক সময় কি হয়, এই পেপারগুলো এর সিলেবাসে ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটির, তো সেখান থেকে ওরা কী প্রশ্ন এরিয়া কভার করেছে ওগুলোও কিন্তু পুট করা আছে এখানে। তো বেসিক্যালি বুঝতে পারছো কতটা অ্যানালাইসিস করে নোটসটা বানানো। তাই তোমাদের বিফলে যাবে না, এটুকু আমি কথা দিচ্ছি। তোমরা যেভাবে ভরসা করে এসছো ঠিক সেভাবেই ভরসা রেখো। আর যারা এখনও সংগ্রহ করবে কি ভাবছো, করবে কি করবে না, বা নিলে কি ঠকে যাবে, এরকম কোনো ব্যাপার নেই আদতে, ঠিক আছে। তোমাদের কথা ভেবেই কিন্তু আমার এই জিনিসটা করা। তো বেসিক্যালি এখন আপাতত এই দুটো আমি বানাতে পেরেছি আপাতত, CC11 এবং CC12। DSC 1 এবং DSC 2 এখনও বানাতে পারবো কি না আমার জানা নেই, তো ওটা সময়ই বলবে। তো ওটাকে নিয়ে অন্তত এখন কেউ SMS করো না বা আমাকে কমেন্ট করো না। তো ওগুলো আমি চেষ্টা করছি। আপাতত যে দুটো দিলাম ওইগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারো এবং তোমরা নিজের মতো প্রিপেয়ার হতে পারো। তো বেশি আর কথা বাড়াবো না। দ্যাটস অল ফর টুডে। সবাই খুব ভালো থেকো এবং প্রিপারেশনের মধ্যে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, একদম প্যানিক করো না, ওকে। যদি কোনো নোটস সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, টাকা পয়সা সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, ফিল ফ্রি টু আস্ক মি, ওকে। সো আনটিল উই মিট, টাটা।